মনে আছে সেই 1 বছর আগে একজন ব্যবসায়ীকে মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে ছেঁচে মেরেছিল? অবশ্যই আপনাদের মনে আছে, আবার অনেকে ভুলেও গেছেন, কারণ ভুলে যাওয়ারই কথা। বাংলাদেশে একটার পর একটা অকারেন্স ঘটে, কোনো বিচার নাই, আসামিরা অ্যারেস্ট হয়, তারা আবার জামিনে বের হয়ে যায়। এই যে দুটা সন্তানকে দেখছে, সেই সোহাগের সন্তান দেখতে দেখতে একটু বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু তাদের ভাগ্যে আসলে সুখ হয়নি। সোহাগ চলে গেল পৃথিবী ছেড়ে, আর ওদের মা আবার চলে গেল তাদেরকে ছেড়ে। আজকে দেখুন, মায়ের জন্য না, একমাত্র বাবার জন্য মেয়েটার চোখে পানি। কারণ আমার মামা মারা যাওয়ার পরে উনি অনেক অত্যাচার আমার উপরেও করছে, কারণ আমি তো এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি প্রথম থেকে এখন পর্যন্ত, কিন্তু উনি আসলে আমাকে সহ্য করতে পারে নাই। পরবর্তীতে উনি আবার আসে, আমার মা নিয়ে আসার পরে আমি আসলে কথাগুলো, তার কার্যকলাপগুলো ভুলতে পারি নাই। ওর মা আর ওর মামি এবং এমনভাবে আমাকে বলে যে সাদা কাগজে সিগনেচার করে তোর ভাই বোন তুই নিয়ে যা, এই জিনিসপত্র আমার সংসার। তখন আমি বলছি যে এই আপনাকে আমার মামা ডিভোর্স দিয়েছে 1 বছর আগে, সুতরাং আমার মামার সাথে আপনার কোনো কোনো রকমের কোনো সম্পর্ক নাই। এবং উনি বলতেছে যে আমার ছেলে মেয়েদের সাথেও কি আমার সম্পর্ক নাই। তখন আমি ছেলে মেয়েদেরকে বলছি তোমার মায়ের যাতে তোমরা যাইতে চাও তাহলে যাও, সমস্যা নাই আমাদের। তখন ওরা বলছে যে না আপু, আমার বাবা বাচ্চা থাকতে আমাদের দায়িত্ব নেয় নাই আমার মা, কারণ এই যে আমার বোন কিন্তু মেয়ে কিন্তু মায়ের কাছেই সেফ। এটা আমার মামা চাইছে যে তুমি আমার মেয়েটাকে অন্তত তোমার কাছে রাখো, আমার মেয়েটার সেভের কারণে, কারণ আমি বাবা মেয়েকে আমি সামলাতে পারবো না। তখন বলছে তোর মেয়ে তুই যা ইচ্ছে তাই কর, ওই মাইয়ের ছেলে আর মেয়ে আমার না। সোহাগ চাঞ্চল্যকর ঘটনা। 2025 সালে 9 জুলাই সোহাগকে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আজকে যে চাঞ্চল্যকর ঘটনাটি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কি মনে আছে সেই ভাঙারি ব্যবসায়ী সোহাগের কথা? পুরান ঢাকায় মিটফোর্ড হসপিটালের সামনে যে সোহাগকে ইট দিয়ে থেতলিয়ে হত্যা করেছিল মানুষ নামে জানোয়ারেরা, সেই সোহাগকে কি আপনারা ভুলে গিয়েছেন? দর্শক, সোহাগের মৃত্যুর পরে সোহাগের স্ত্রী ছেলে মেয়েদেরকে রেখে অন্যের হাত ধরে চলে গিয়েছে। দর্শক, কেউ কেউ বলতেছে সোহাগের স্ত্রী সোহাগকে ষড়যন্ত্র করে মেরেছে। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। মনে আছে সেই 1 বছর আগে একজন ব্যবসায়ীকে মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে ছেঁচে মেরেছিল? অবশ্যই আপনাদের মনে আছে, আবার অনেকে ভুলেও গেছেন, কারণ ভুলে যাওয়ারই কথা। বাংলাদেশে একটার পর একটা অকারেন্স ঘটে, কোনো বিচার নাই, আসামিরা অ্যারেস্ট হয়, তারা আবার জামিনে বের হয়ে যায়। এই যে দুটা সন্তানকে দেখছে, সেই সোহাগের সন্তান দেখতে দেখতে একটু বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু তাদের ভাগ্যে আসলে সুখ হয়নি। সোহাগ চলে গেল পৃথিবী ছেড়ে, আর ওদের মা আবার চলে গেল তাদেরকে ছেড়ে। এটাও কি মেনে নেওয়া যায়? আচ্ছা, তোমার মা তোমাদেরকে রেখে কেন চলে গেল? তোমার বাবা যেহেতু পৃথিবীতে নেই, তোমাদের পাশে তো অবশ্যই থাকা দরকার ছিল তার। আমার মা চলে গেছে কারণ আমার বাবা মার আগেই ডিভোর্স হয়েছে, যখন আমার বাবা বেঁচে ছিল। কিন্তু আমার মা তারপর আসছিল, আমার বাবা মারা যাওয়ার পরে আপনারা তো দেখছেন যে কত কান্না করছে। এখন মনে হচ্ছে কান্নাটা অভিনয় ছিল, কারণ আমার মা আসছিল আমাদের এইসব ফার্নিচার এবং কিছু টাকা রেখে গেছে আমার বাবা সেগুলো নিতে, কিন্তু আমার ফুপি আমার আপু ওরা বলছে যে আমার মা ভাই রেখে গেছে, তো ওদের সন্তানের প্রাপ্য, আমি তোকে কেন দিব এগুলো। সেই জন্য উনি চলে গেছে, যে ওনার স্বার্থ উনি হাসিল করতে পারেনি, উনি থেকে কি করবে এখানে। মানে মোট কথা হচ্ছে ডিভোর্স হয়ে গেছিল সোহাগ আগে, যখন সে মারা গেল সন্তান রয়েছে, যেহেতু প্রাক্তন স্বামী, যার কারণে হয়তো কবরের কাছে এসে কান্না করেছিল। সেই বিষয়টা সারা দেশবাসী দেখছেন, কিন্তু তোমাদের কাছে কিন্তু আমরা অনেকদিন দেখেছি যে ছিল। এরপর কি তোমাদের কাছে কি কি দাবি করছিল? তোমাদের এখান থেকে কি কি নিতে চাইছিল তোমার কাছে মনে হয়? এখান থেকে অনেক কিছু নিতে চাইছিল, সাদা পেপার সিগনেচার নিতে চাইছিল আমাদের। কি বিষয়টা তোমরা কিছু বলতে পারো, কিছু অনুমান করতে পারছো? আমাদের এগুলো সব নেওয়া যাওয়ার জন্য আমার আর আমার বোনের সাদা পেজের সিগনেচার নিতে চাইছিল। উনি বলছে যে তোরা যদি চাস তোদের ফুপির সাথে চলে যায়, আমার এই ফার্নিচার গুলো দিয়ে দে। এরকম কোনো মা হয় পৃথিবীতে? তোমাদেরকে তো দেশবাসী অনেক সাহায্য সহযোগিতা করেছিল, বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছিল। সেই টাকাগুলো তোমাদের কোথায়? সেই 1.5 লাখ টাকা দেওয়া হয়েছিল, সেখানে আমার মা 1.5 লাখ টাকাও নিয়ে চলে গেছে। দেখেন, এটাও কি মা হতে পারে?
এটাও কি মা হতে পারে? দেখেন, যেখানে স্বামী মারা গেছে, সন্তানদেরকে নিয়ে মা যারা মা রয়েছে, প্রকৃত মা, স্বামীরা চলে যেতে পারে কিন্তু মা সন্তানদেরকে বুকে আগলে রাখে। আজকে তাদের অবস্থা কার কাছে? আমরা জানি, কথায় বলে না, ওই যে আপনারাই বলেন যে মার থেকে মাসির দরদ বেশি। এখন দেখেন সে মাসির কাছেই, ফুপির কাছে, যারা আমরা মুসলমান, ফুপির কাছেই বড় হইতেছে। আবার বলে যে মার থেকে খালা ভালো। এখন মাই নেই, খালা আসবে কোত্থেকে? শেষ পর্যন্ত ফুপির কাছে বড় হইতে মানে থাকতে হইতেছে তাদের। এখন মা চলে গেল, বাবা চলে গেল, এখন এই ফুপির কাছে। আর ফুপিরা তো ভালো হয় না, আপনারাই বলেন, আমরা বলি যে ফুপিরা ভালো হয় না, কিন্তু সেই ফুপির কাছে স্থান বা সেই বা কতদিন, তারও তো আর একটা সংসার রয়েছে। কিন্তু যে মা, সে মা কেন চলে গেল? আমি এইটাই আপনাদের কাছে প্রশ্ন রাখছি। আচ্ছা, তোমার মাকে কিছু বলতে চাও কিনা? মা চলে গেছে, মাকে একটা কথাই বলবো যে তুমি তো আমাদের জন্ম দিছো, তোমার তো সন্তান, আমরা তোমার গর্ভ থেকে তো আসছি, তোমার কি আমাদের প্রতি একবার মায়া হল না? যত তো বাবা নেই, ওদের বাবা তো মারা গেছে, এখন তো আমি ওদের সব, আমি কিভাবে ওদের রেখে চলে যাব? আমাদের কথা কি তোমার একবারও মনে পড়ে না? সোহান, তোমার কিছু বলার আছে কিনা তোমার মাকে এই ভিডিওর মাধ্যমে? আর মাকে একটা জিনিসই বলার আছে, হয়তো তোমার আমাদের প্রতি কোনো মায়া না থাকতে পারে, আমার যেতটুকু মায়া ছিল তাও শেষ হয়ে গেছে। তুমি আমাদের রেখে চলে গেছো, তাতে কোনো আফসোস নেই, কিন্তু তুমি যে আমাদের প্রতি কোনো মায়া নেই এটা আমাদের জানা হয়ে গেছে, তাই তোমার প্রতি আমরা কোনো মায়া করি না। আচ্ছা, এই যে তোমার মার প্রতি তোমাদের এখন মায়া নাই, তোমার মার প্রতি কখনো মায়া ছিল? তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসতা কাকে? বাবাকে বেশি ভালোবাসতাম, তারপর মাকে আগে মায়া করতাম, কিন্তু মা যে আমাদের ফেলে চলে গেছে, এরপর আর মার প্রতি কোনো মায়া নেই। বাবাকে ভালোবাসার কারণ ছিল, আমরা দুজনেই বাবাকে অনেক বেশি ভালোবাসতাম, মার চেয়েও বেশি, কারণ বাসার কারণ ছিল, কারণ মা আমার বাবা বেঁচে থাকতেই আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, উনি ডিভোর্স দিয়ে চলে গেছে। আমার বাবাই ছিল আমার মা, আমার বাবাই ছিল আমার বাবা, উনি ঘরও সামলেছে, বাহিরেও সামলেছে। একটা ছেলে মানুষ কিভাবে ঘর বাহির দুটোই সামলায়? ওনার তো একটা মেয়ে ছিল, ছেলের কথা বাদ দিলাম, ছেলে নিয়ে বাবা সব জায়গায় যেতে পারে, মেয়ে নিয়ে তো কোথাও যেতে পারে না। আমি তো একা ছিলাম, তখন তো আমার মা চলে গেছে আমাকে রেখে। এই যে মেয়েরা সবসময় বাবার প্রতি একটা থাকে, আদর সোহাগ, সবসময় বাবা বাবা করে একটা বিভিন্ন আবদার করে। এখন বাবা চলে যাওয়ার পর কার কাছে চাইতেছে? এখন আমাদের ব্যবসার অবস্থা ততটা ভালো না, বাট আমি যতটুকু চাই, যতটুকু সামর্থ্য থাকে, আমার ফুপি আমার আপু আমাদেরকে দেওয়ার চেষ্টা করে এবং দেয়ও। তোমার বাবার কাছে যখন চাইতা, সেই দৃশ্যগুলা বা সেই স্মৃতিগুলা মনে পড়লে কান্না আসে না? জি, অবশ্যই আসে, কারণ আমার বাবার কাছে আমি যখন যা চাইতাম, আমার বাবার কাছে না থাকলেও সেটা আমার বাবা যেমনিই হোক আইনা দিত আমার, যেভাবেই হোক। যা, প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দিতে, এবং যে সোহাগের স্ত্রী বা তোমার মার কাছে আমি আর কিছু বলতে চাই না, শেষ কথাটা বলে তোমরা শেষ করে দাও। কিছু বলতে চাও? সে আসবে কিনা? তুমি আসবে কিনা জানি না, তোমার এমনকি আমার ফুপি আমার আপু দুজনেই আমার বাবার মৃত্যুবার্ষিকীর আগে ফোন ছিল যে তার তো হাজবেন্ড, তার থাকা প্রয়োজন, বাট উনি আমার আপুর ফোন ধরে নেই এবং আমার ফুপিকে বলছে যে এত ফুপি করে, তো ফুপির কাছেই থাকুক, আমি কেন যাব? তোমার মাকে আসতে বলবা কিনা? যেহেতু তোমার ফুপি অসুস্থ, তোমাদের তো মায়ের দরকার আছে, তোমার আম্মুকে আসতে বলবা কিনা? বল। আসতে তো বলতাম, কিন্তু তার তো আমাদের প্রতি কোনো মায়া নেই, তাকে এনে কোনো লাভ আছে? এমন তো হতে পারে সে অন্য কোনো কষ্টে আছে বা তোমাদের কাছ থেকে সরে গেছে, তোমার প্রতিও তোমার তোমার মায়ের ভালোবাসা আছে, থাকতে পারে না? হতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমরা চাও কিনা তোমার মাকে? চাইতাম, কিন্তু এখন আর চেয়ে লাভ আছে? তার তো আমাদের প্রতি কোনো মায়া নেই, সে যদি আবার আমাদের ফেলে চলে যায়, যদি এসব নিয়ে যায়, তাহলে কি করবো? দর্শক, আসলে তাদের একটাই ভয় যে তার মা আবার চলে যাবে। এই যে যাওয়া যাদের নেশা, তাদেরকে নিয়ে আসলে ভয়। সন্তান হয়ে তার মাকে আহ্বান করার সেই শক্তি, সে সাহসটা পাচ্ছে না। যাই হোক, আমি আপনাকে বলবো, সোহাগের স্ত্রী যিনি আপনাকে বলবো, যদি এই ভিডিওটি আপনি দেখে থাকেন, অবশ্যই এই সন্তানদের দিকে তাকিয়ে আপনার মনুষ্যত্ব বোধটা অবশ্যই জাগাবেন। আর আপনার বাবার বাড়ির লোকদের কিছু বলবো যে কেমন মেয়ে জন্ম দিছেন যে এরকম মানে নিজের পেটের সন্তানদেরকে ফেলে রেখে চলে গেছে, আর তাকে আপনারা স্থান দিচ্ছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এরকম মায়ের কাছে এই ভিডিওটি পৌঁছায়। আল্লাহ হাফেজ। আজকে দেখুন, মায়ের জন্য না, একমাত্র বাবার জন্য মেয়েটার চোখে পানি। যখন স্কুলে যায়, অনেকেই বাবা মা ডাকতে পারে, যখন বাচ্চা দুটা বাবা মা ডাকতে পারে না, যে মনে হয় পৃথিবীতে আসলে তাদের বাবা মা আর কখনো ফিরে আসবে না। চাঞ্চল্যকর একটি ঘটনা। সোহাগ
ঘটনা কি আপনাদের মনে আছে? কথা শুরু থেকে একটি কথা বলতেছি ভাই, বাচ্চাদের মানে একটা মুরগি যখন আপনি দেখবেন অনেক ঝড় আসলে সেই মুরগি কি করে মানে ডানা দিয়ে বাচ্চাদেরকে আগলিয়ে রাখে। এখন একটা ডানা ভেঙে গেছে, যেমন সোহাগ ভাই মরে গেল, প্রকাশে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে। ছিল তার স্ত্রী অর্থাৎ সোহানের মা ছিল। সোহাগ ভাই মরে যাওয়ার 4 মাস পরে 2টা সন্তানকে রেখে চলে গেল মা। এ কেমন নিষ্ঠুর মা, সন্তানদেরকে একা রেখে চলে গেল মা। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন শেয়ার করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন। এই কারণে কথাগুলা বলতেছি। দেখুন, ওনার যেমন বাবা মা নাই, ঠিক এতিম 2টা ছেলে মেয়ে, এদেরও কিন্তু এখন বাবা মা নাই। আপনাদের আরেকটু মনে করে দিচ্ছি আমি, মিটফুট হাসপাতালের সামনে 3 নাম্বার গেটের সামনে প্রকাশে সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করা হয়েছিল 2025 সালে 9 জুলাই, এই কথাটা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। আচ্ছা, আমরা এখন তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে চাঞ্চল্যকর ঘটনা। আমরা যেমনটা জানতে পারলাম যে তোমার বাবা যখন মরে গেল 4 মাস পরে তোমার মা তোমাদেরকে রেখে চলে গেল, মানে কারণটা কি? কারণটা আমি শিওর জানি না, বাট আমার মনে হয় যে আমার মার বাবার আগেই ডিভোর্স হয়েছিল। আমার বাবাই ছিল আমার মা, আমার বাবাই ছিল আমার বাবা। উনি একলাই সব সামলিয়েছে। বাট আমার বাবা মারা যাওয়ার পরে আমার ফুপ্পির মনে হয়েছে যে মানুষ তো পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়, তো সন্তানের প্রতি মার মায়া থাকেই থাকে, মা আসলে ভালো হয়ে যাবে সেটার জন্য। কিন্তু আমার মা আসছিল আমার বাবার কিছু সম্পত্তি বলতে যে ফার্নিচার রেখে গেছে, কিছু টাকা রেখে গেছে, ওইগুলো নেওয়ার জন্য। বাট যখন দেখেছে যে ওইগুলো নিতে পারবে না, ওইগুলো আমার ফুপ্পি চেষ্টা করতেছে আমাদের জিনিস আমাদের রাখতে, তখন উনি চলে গেছে। পুরুষ বিদায় 3 কাপড়ে, নারী বিদায় 5 কাপড়ে। আজকে দেখুন, আপনি আমি যখন চলে যাব কাপড়ের কাপড় ছাড়া কিছুই নিতে পারবো না। আমরা এই দুনিয়াতে এসেছি 2 দিনের বৈরাগী, কথায় বলে না, আমরা এই দুনিয়াতে এসেছি মেহমান হিসাবে, আবার চলে যাব মেহমান হিসাবে। আজকে দেখুন, সোহাগ ভাই নিহত হওয়ার পরে যেই মা ছিল এদের ডানা, সেই ডানাটা কিন্তু চলে গেল। মায়ের জন্য খারাপ লাগে না? মা, আমার মনে হয় আমার মাকে একটাই কথা বলার আছে যে তুমি চলে গেছো, ওটাতে কোনো আফসোস নেই, কিন্তু তোমার যে সন্তান, তুমি তো আমাদের জন্ম দিছো, তোমার কি একবারও আমাদের কথা মনে পড়ে না? একবারও মনে হয় না যে ওদের তো বাবা নেই, এখন তো আমি ওদের সব, এখন আমি কিভাবে ওদের রেখে চলে আসতে পারলাম? এবং কি আমাদের মানুষ 2 লাখ টাকা দিছিল, মানুষ দিছে সেটা আমাদের সবাই দয়া করে, সেটা উনি নিয়ে চলে গেছে। মানে দয়া করে তোমাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, সেই টাকাটা তোমার নিষ্ঠুর মা নিয়ে গেছে। আমাদের রেখে যাওয়ার পর ওই রকম বাসি না। কিন্তু আমি মাকে একটা কথা বলতে চাই, আমরা তো আপনার পেটের থেকে জন্ম নিয়েছি, আপনার কি আমাদের প্রতি কোনো মায়া নেই? আপনি যে আমাদের কীভাবে ফেলে চলে যেতে পারলেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই কথা বলতে চাই, তারও বাপ মা নেই, আমারও বাপ মা নেই, সে যেন আমার বাবার তাড়াতাড়ি ধরে দেখ, কারণ আমার ফুপির অবস্থা অনেক খারাপ, সে যে কোনো সময় মারা যেতে পারে, সে যেন মারা যাওয়ার আগে তার ভাইয়ের বিচারটা হয়ে যেতে দেখতে পারে। আমার মাননীয় প্রধানমন্ত্রী আঙ্কেলের কাছে একটাই অনুরোধ যে ওনারও বাবা মা নেই, আমারও বাবা মা নেই, আমার তো মা থাকতেও নেই। আমি চাই যে আমার বাবা মারা গেছে ওইগুলোর ওই আসামিদের তাড়াতাড়ি উনি ধরে যেতে, মানে ওদের দেয় সবাইকে। আর আমার ফুপ্পির অবস্থা খুবই খারাপ, উনি আমাদের পড়াশোনা চালাই, সব কিছু দেখাশোনা করে, বাট উনি মানে যখন তখন মারা যেতে পারে। উনি মারা যাওয়ার আগে যাতে ওনার ভাইয়ের বিচারটা দেখে যেতে পারে। অনেক খারাপ লাগে, বিশেষ করে যখন মানুষ বাবা ডাকতে দেন না, তখন প্রচণ্ড খারাপ লাগে যে আমার তো বাবা নেই, আমি কাকে ডাকবো? আমার তো মা নেই, আমি কাকে মা ডাকবো? সবাই নিজের বাবাকে ডাকে, কিন্তু আমি ডাকতে পারি না। বাপের খুব আদরের মেয়ে ছিল। আজকে দেখুন, মায়ের জন্য না, একমাত্র বাবার জন্য মেয়েটার চোখে পানি। যখন স্কুলে যায় অনেকেই বাবা মা ডাকতে পারে, যখন বাচ্চা 2টা বাবা মা ডাকতে পারে না, যে মনে হয় এই পৃথিবীতে আসলে তাদের বাবা মা আর কখনো ফিরে আসবে না, এটাই সত্যি। কারণ আমার মামা মারা যাওয়ার পরে উনি অনেক অত্যাচার আমার উপরও করছে, কারণ আমি তো এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি প্রথম থেকে এখন পর্যন্ত, কিন্তু উনি আসলে আমাকে সহ্য করতে পারে নাই। পরবর্তীতে উনি আবার আসে, আমার মা নিয়ে আসার পরে আমি আসলে কথাগুলো, তার কার্যকলাপগুলো ভুলতে পারি নাই, কিন্তু উনি আসলে আমাদের সাথে মিশে আবার আমাদের ভিতরে ঢুকতে চাইছিল। কিন্তু একটা মানুষ যদি ভালো হয়ে আসে সবই ঠিক আছে, উনি নিজের অন্যায় কথা, আমি একটা অন্যায় যদি করি কারোর সাথে, তার সাথে যদি আমি রিকোজিশনে যাইতে চাই, অবশ্যই তাকে আমার কনভিন্স করতে হবে। সেগুলো সে না করে, সে যদি হুটহাট করে ভিতরে ঢুকতে চায়, সেটা কিন্তু সম্ভব না। সে আবার 1 মাস থেকে সে আবার চলে যায়। এটা কিন্তু আমার মামা মারা যাওয়ার মানে টাইমগুলো, যে এসে আবার চলে যায়। আপনি যে কথাটা বলছেন সেটার মূল মানে সূত্রটা হচ্ছে ওর মানে সোহাগ ভাইয়ের যেই স্ত্রী, তার
মানে সে মারা যাওয়ার আগেই তার ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ 1 বছর আগে। এবং মারা যাওয়ার খবর পাইয়া সে গ্রামের বাড়িতে গেছে, কান্নাকাটি করছে এবং ঢাকা এসে বিভিন্ন ভাবে আর কি ইন্টারভিউ দিয়ে দেশবাসীর কাছে বিচার চাইছে। এরপরে 1 মাস পরে বা 4 মাস পরে কত মাস পর চলে গেছে? উনি প্রথমে আসলে এই সবগুলো সিম্প্যাথি আদায় করছে, কারণ উনি যদি ভালো মনে আসতো, ছেলে মেয়েদের ভালোর জন্য আসতো, তাহলে বলতো না যে সাদা কাগজে সিগনেচার দিয়ে তোর ভাই বোনকে তুই নিয়ে যা, আর জিনিসপত্র যা সব আমারে দিবি, কারণ এগুলো আমার সংসার। আসলে ওনার ডিভোর্স হয়ে যায় 1 বছর আগে আমার মামার সাথে, তাহলে উনি কিভাবে নিজের সংসার দাবি করে? এগুলো তো ওদের এগুলো, এই জিনিসগুলো তো ওদের, তো সেটা সে কিভাবে মা হয়ে পারলো যে সাদা কাগজে সিগনেচার দিয়া তারপরে তোর ভাই বোন তুই নিয়ে যা আর এই জিনিসপত্র আমার, মানে ওদের সাদা কাগজে সিগনেচার নেওয়ার, সন্তানের কাছ থেকে সাদা কাগজে টিপসই নেবে, মানে সিগনেচার নেবে, নিয়ে যেন বলতে পারে যে না এই জিনিসপত্রগুলো ওরা ওদের ইচ্ছায় স্ব ইচ্ছায় ওনাকে দিয়ে দিচ্ছে, এটা যেন সে বলতে পারে। সন্তান সহ আসবাবপত্র যা আছে সব নিতে চাইছিল। সন্তান সহ নিতে চাই নাই, সন্তান আমাকে বলছে যে সন্তান তুমি নিয়ে যাও, এই জিনিসপত্র আমার। আপনি নেবেন কিনা? আপনি তো ভাগ্নি। হ্যাঁ আমি ভাগ্নি, কারণ আমি তো, ওরা তো আমার সাথে থাকতে চাইছে যে আপু তুমি শিক্ষিত, তুমি লেখাপড়া করো, তোমার সাথে থাকলে একমাত্র আমাদের জীবনে আমরা উন্নতি করতে পারবো, কারণ তুমি আমাদের গাইডলাইন দিতে পারবা। আর যেহেতু আমার মা তার ভাইকে হারাইছে, সে চায় না তার ভাইজি ভাইপুতো তার কাছ থেকে চলে যায়, কিন্তু সে তো আর বাচ্চা একসেপ্ট করবে না। আমার মা তো চাইছে যে ঠিক আছে ওর মায়ের সাথে ওরা থাকুক, আমি আইসা আমার ভাই বোনদের দেখবো, আমার ভাইজিরে দেখবো, আমার শান্তি, আমার ভাই মানেই তো আমার ভাইজি ভাইপুত, এটা সে মনে করছে। কিন্তু আমার মামি ওটা চায়নি, আমার মামি চাইছে যে ছেলে মেয়ে তারা নিয়ে যাক, কিন্তু জিনিসপত্র এগুলো আমার জিনিসপত্র। সংস্থা থেকে যে টাকা পয়সা পেয়েছিল সেই টাকা কার কাছে? ভাই যখন দেখছে টাকা দিছে 1.5 লক্ষ টাকা, আমার মামি যে কি পরিমাণ পাগলামি করছে সেটা আমরা তো ভুক্তভোগী, আমরা দেখছি জিনিসগুলো। তো উনি টাকাটা নিয়া তারপরে শান্তি হয়েছে যে এই ছেলে মেয়ে দুইটা মানুষ সহযোগিতা করছে, মানে এতিমদের সহযোগিতা করছে মানুষ। এবং বিএনপি থেকে আপনার যে চিফ হুইপ মহোদয় বর্তমান, উনি কিন্তু 1 লক্ষ টাকা দিয়েছিল ওদের। তো সেই জিনিসগুলো সে, মানে সেই 1.5 লক্ষ টাকা সে আত্মসাৎ করছে, এবং এই আত্মসাৎ করে কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে আবার আসছে জিনিসপত্র, এগুলো আবার নেওয়া যায় কিনা, পরে তো দেখতেছে কোনো কিছুতেই হচ্ছে না, জিনিস মানে এগুলো নিতেই পারতেছে না। সে আসলে যে চলে গেছে বললাম, সে আসলে কোথায় গেছে, তার অবস্থানটা কোথায় আপনি জানেন? আমি তার বিষয়ে কিছুই জানি না। আমি তাকে আমার মামার মৃত্যুবার্ষিকীর সময় 2-3 বার কল দিছি, উনি রিসিভ করে নাই। কিন্তু আমি ওনাকে আসলে মন থেকে বিশ্বাস করা শুরু করছিলাম আবার, যে যেহেতু ছেলে মেয়ে, আমার তো মা বাবা, আমি তো বুঝি আমার মা বাবা, আমার মা একটু অসুস্থ হয়ে পড়লেও আমার খুব কষ্ট লাগে। তো ওদের তো মা, ওরা তো আসলে আমাকে গিলটি ভাবতে পারে যে আমার বোন মনে হয় আমার মাকে সরিয়ে রাখে, কিন্তু আসলে ওরা নিজেরা তো বড় হয়েছে, ওরা তো বোঝে। তো ওরা দেখতেছে যে না আসলে ওর মায়ের যে মানে এখানে সমস্যা, এটা ওরা বুঝতে পারছে। তো আমি আমার মামিকে অনেকবার বুঝাইছি এবং কান্নাও করছিলাম যে মামা তো নাই, আপনি আমার মামা, আপনি আমার মামি, তো আপনারা দিয়ে আমার মামার আমি ভুলে থাকতে চাই, আপনি আমার কাছে থাকেন, আমাদের কাছে থাকেন। তো উনি আসলে বিষয়গুলোকে ওই রকম এসে তার মানে তার ভিতরে নেয় নাই। আচ্ছা, তোমার মা তোমাকে রেখে চলে গেল, এত কিছু করার পরও যে টাকা পয়সা নিয়ে গেল, ফার্নিচারও নিতে চাইলো, তোমার মাকে আটকানোর ব্যবস্থা করো না? তুমি কখনো বলো না যে মা তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? অনেকবার বলছি যে মা তুমি থাইকা যাও, তুমি যাইও না, উনি শুনে নাই। ওনার নিজের স্বার্থ তো হাসিল তো হয়নি, উনি থেকে কি করবে এখানে? স্বার্থ বলতে তোমাদের থেকে বড় স্বার্থ কি হতে পারে? তোমরা সন্তান। আমার কথাই তো এটা, যে উনি তো আমাদের জন্ম দিচ্ছে, ওনার আমাদের প্রতি কোনো মায়া নেই। উনি নিতে চাইছে ফার্নিচার এবং কিছু টাকা। এই টাকা যখন পায়নি, ফার্নিচার যখন পায়নি, তখন ছেড়ে চলে গেছে। এটা কি তোমার নানা নানি কি এর সাথে জড়িত যে তাকে নেওয়ার জন্য এরকম চাপ দিচ্ছে? আমার নানা মানুষটা ভালো ছিল, মিথ্যা বলে লাভ নেই, আমার নানা মানুষটা ভালো ছিল, মানে মারা গেছে উনি, বাট আমার নানি জড়িত। আমি থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি ঠিক শিওর না, বাট আমার মামি জড়িত। জি, বাট আমার মামি জড়িত, সেটা আমি বলতে পারি। আমার মামাটাও ভালো। আমার মা আচ্ছা সোহান, তুমি কি বলতে চাও? তোমার মার কাছে তুমি কেন গেলা না? তোমার মাকে কেন আটকাইলা না? মাকে আটকিয়ে তো লাভ নেই, সে তো আমাদের ভালোবাসে না, সে তো আমার বাবার সম্পদকে ভালোবাসে, তাই তাকে যেতে দিয়েছি। তাকে আটকিয়ে তো লাভ নেই, যে আমার কাছে থাকতে চায় না তাকে কি আটকিয়ে রাখা যাইব? এখন কি চাও? তোমরা কি চাও যে তোমার মা তোমাদের কাছে ফিরে আসুক? ফিরে আসলে তো আবার চলে যাবে, তাই ফিরে আসলে লাভ হবে কোনো? যে আছে না যে কি চুন খেয়া মুখ ফুললে দই দেখলেও মানুষ ডরায়, তো সেই পরিস্থিতি তাদের হয়েছে। তার মা চলে গেছে, আবার আসছে, আবার চলে গেছে। এখন যে তাকে আবার আহ্বান করবে, যেহেতু বাবা নাই, মাও চলে গেল, এই পরিস্থিতিতে তারা যে আহ্বান করবে সেটা সেই মানে সাহসটা তাদের হচ্ছে না।
তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যারা দর্শক আছেন আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, শেয়ার করে ওই পাশারি মাকে এই ভিডিওটা পৌঁছায় দেবেন, যে মা এই দুইটি সন্তানকে ফেলে চলে গেছে, সে যেন আমার এই কথাগুলো অন্তত শুনে যে আপনি কেমন মা, যে এই দুইটা সন্তান ফুটফুটে দুইটা সন্তান, তাদের ভবিষ্যৎকে মাটি চাপা দিয়ে দু পা দিয়ে পিষে মেরে দিয়ে আপনি আপনার সুখ খোঁজার জন্য গেলেন। আপনি এই যে মেয়েটার দিকে একটু তাকান, এই সময়টা, এই মেয়েটার যদি বিয়ে দেওয়ার পর আপনি একটা চলে যেতেন তাহলে অন্য কথা ছিল। এই মেয়েটার খুব প্রয়োজন আপনার, কারণ মা অন্তত মেয়ের জন্য দরকার। ছেলে হয়তো বাবা থাকলে সেটা বাবা দেখত, কিন্তু এই মেয়েটার কি হবে? এই ছেলেটা এখন বাবা মা দুইটাই হারা। আপনার যদি একটু মনুষ্যত্ববোধ থেকে থাকে তাহলে অবশ্যই এই সন্তানদের দিকে একটু খেয়াল রাখবেন এবং ফিরে আসবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, মাও এমন হতে পারে, মা একটি দামি শব্দ, পৃথিবীর কারো কাছে ঠাঁই না পেলেও মায়ের কাছে সন্তানেরা ঠাঁই পায়। মা সন্তানের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। আবার কিছু কুলাঙ্গার মা রয়েছে যারা কিনা নিজের স্বার্থের জন্য সন্তানদেরকে ফেলে দিতেও দ্বিধাবোধ করে না। সেরকমই একজন মা এই সোহাগের স্ত্রী। সত্যি বলতে আমার কাছে অনেক অনেক খারাপ লাগতেছে সন্তানদের জন্য। সন্তানেরা বাবার আদর থেকে বঞ্চিত হলো, এবার সন্তানেরা মায়ের আদর থেকেও বঞ্চিত হলো। কি নির্মম ঘটনা! এ মা নামের পাষাণের কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত। প্রশাসন যেন এর জন্য কঠিন থেকে কঠিন বিচার করে। দর্শক, আপনারা সকলেই এই সোহাগ ভাইয়ের সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বাবস্থায় তাদেরকে হিফাজত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।